আজকের এই সুন্দর বিকেলের গল্পটা শুরু হচ্ছে ঠিক মিলেনিয়াম পার্ক থেকে। এবার কিন্তু তোমরা ভালো করে টাইমিংটা শুনে নাও। এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত একটাই ক্রুজ তোমরা যেটিতে নেবে কিন্তু দেখতে পাবে এত সুন্দর একটা ক্রুজ তোমাদেরকে ওয়েলকাম করার জন্য তৈরি। এটা গ্রাউন্ড ফ্লোর তো থাকছেই, তার সাথে থাকছে কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়ারও সুবিধা। কিছুটা যাওয়ার পরেই কিন্তু সেই আমাদের প্রাণের শহর কলকাতার প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজ থাকছে কিন্তু ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ডিমের টেবিল, ভেজিটেবিল আরও অনেক এসে মেঘার জন্য নিয়ে একটা সুন্দর সারপ্রাইজ গিফট। সেটাই কিন্তু এই গঙ্গার মাঝখানে ক্রুজের ওপরে কিন্তু মেঘাকে পরিয়ে দিচ্ছিল একটা সুন্দর রিং। আজকের এই সুন্দর বিকেলের গল্পটা শুরু হচ্ছে ঠিক মিলেনিয়াম পার্ক থেকে। শীতকাল যাচ্ছে, গ্রীষ্মকাল আসছে, আর আমি তোমাদেরকে নিয়ে তারই মাঝে চলে এসেছি একটু গঙ্গার ফুরফুরে হাওয়া তোমাদেরকে খাওয়াতে এবং আমরা খেতে। তো আমরা কোথায় এসেছি জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে, যেটার প্রাইস হচ্ছে 169। মিলেনিয়াম পার্কের সামনে থেকে ছাড়ে এই রিভার ক্রুজটা, এবং এটা সময় থাকে 1.5 ঘন্টা এবং সময় থাকে সন্ধ্যে 6টা থেকে 5টা থেকে। আর আমাদের মোটামুটি বলে দিয়েছে টিকিট কাটার পরে 4:30টার মধ্যে ক্রুজের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে। তো আপনারা আসবেন কীভাবে? বাসে করে আসবো, তাহলে ধর্মতলা থেকে হাওড়াগামী যে কোনো বাসে বিবাদীবাগ বা মিলেনিয়াম পার্কের সামনে নামাতে বললে সবাই সেখানে মিলেনিয়াম পার্কের সামনে রাস্তাতে নামিয়ে দেবে। আর যদি ট্রেনে করে আসো একদম বিবাদীবাগ স্টেশন থেকে বেরিয়ে 1 থেকে 1.5 মিনিটের হাঁটার পর কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের ঘাট, যেখান থেকে তোমরা পেয়ে যাবে 169 রুপিসের টিকিট। থাকে 1.5 ঘন্টা, আর এখানে পুরো আমাদের লাইভ মিউজিক প্রোগ্রামও থাকে। ছোটোখাটো একটা টি স্টল মতো আছে। এটা খুবই একটা ভালো জার্নি হতে চলেছে। এই পুরো জার্নিটা দেখার জন্য আমাদের চ্যানেলে আজকের ব্লগে পুরোটা দেখো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই। এখানে এসে প্রথমেই তোমাদের যেটা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন শিপিং জেটির কাউন্টার থেকে 169 রুপিস দিয়ে তোমাদেরকে টিকিটটা কেটে নিতে হবে। এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দু ধরনেরই টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা কিন্তু অনলাইনে টিকিটটা কাটছিলাম। এবার কিন্তু তোমরা ভালো করে টাইমিংটা শুনে নাও। এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত একটাই ক্রুজ চলে, যেটা ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে 6টা, এবং শনি রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন দুটো ক্রুজ চলে, যেটা ছাড়ার সময় সন্ধ্যে 5টা ও 6:45, সময় কিন্তু 1.5 ঘন্টা। তোমরা যদি কোনো শনিবার বা রবিবার বা কোনো সরকারি ছুটি দিনে আসো, চেষ্টা করবে কম করে 1 ঘন্টা আগে কিন্তু ওখানে পৌঁছে যাওয়া, নাহলে কিন্তু এরকম প্রচন্ড বড় লাইন তোমাদেরকে ফেস করতে হতে পারে। ক্রুজ ছাড়ার ঠিক 1/2 ঘন্টা আগে কিন্তু ওনারা ওনাদের জেটি খুলে দিয়েছিল, এবং মানুষজন তাদের যে টিকিট সেই টিকিট দেখিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছিল। আমরাও সেই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। তোমরা যেটিতে নেবে কিন্তু দেখতে পাবে এত সুন্দর একটা ক্রুজ তোমাদেরকে ওয়েলকাম করার জন্য তৈরি। এটা গ্রাউন্ড ফ্লোর তো থাকছেই, তার সাথে থাকছে কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়ারও সুবিধা। এই কারণে কিন্তু আমি তোমাদেরকে অনেকটা আগে যেতে বলছিলাম। দেখো এই যে চেয়ারগুলো, এগুলো কিন্তু সব রিজার্ভ হয়ে গেছে। আগে গেলে কিন্তু তোমরা এই চেয়ারগুলো ফাঁকা পেয়ে গঙ্গার ভিউগুলো উপভোগ করতে পারতে। আর এটা হচ্ছে কিন্তু এখানকার ফার্স্ট ফ্লোরের ভিউটা। এখানেই কিন্তু আজকে হবে লাইভ মিউজিক প্রোগ্রাম, তাই গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর এখানেও কিন্তু বিশাল ভিড়, প্রত্যেকটা সিট কিন্তু রিজার্ভ হয়ে গেছে। বিশেষ করে গঙ্গার ধারের সিটগুলো কিন্তু অনেক আগে থেকে রিজার্ভ হয়। আমরা পেয়ে গেছিলাম মাঝখানের একটা সিট, সেখানেই আমরা বসে পড়েছিলাম। 1 মিনিটও দেরি না করে কিন্তু আজকে নির্ধারিত টাইমে আমাদের ক্রুজ কিন্তু তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। মানুষের উৎসাহ কিন্তু ছিল তুঙ্গে, আর সাথে ছিল কিন্তু ক্যামেরা বন্দি করে রাখার দৃশ্য চোখে পড়ার। কিছুটা যাওয়ার পরেই কিন্তু সেই আমাদের প্রাণের শহর কলকাতার প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজের তলা দিয়ে কিন্তু যাবে এই ক্রুজটা। সেই হাওড়া ব্রিজের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি কিন্তু একদম হাওড়া ব্রিজের সামনে, আর এই ক্রুজটা কিন্তু যাবে একদম হাওড়া ব্রিজের তলা দিয়ে। তো শুধু ভিউটা জাস্ট এনজয় করতে থাকো তোমরা। এত সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ দেখার পরেই কিন্তু আমরা পাশে দেখতে পেয়ে যাচ্ছি লেনিন ক্রুজকে। আর এই লেনিন ক্রুজেরও কিন্তু একদিন আমরা জার্নি করবো, আর ভিডিও কিন্তু আমরা নিশ্চয়ই আপলোড করার চেষ্টা করবো। অনেকক্ষণ ক্রুজ চড়ার পরে কিন্তু আমাদের পেট পুজো করতে আমরা চলে এলাম ওনাদেরই একটা ক্যাফেতে, যেখানে থাকছে কিন্তু ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ডিমের টেবিল, ভেজিটেবিল আরও অনেক কিছু। চলো কি কি আছে দেখে নেওয়া যাক। আর সব থেকে একটা ভালো মুহূর্ত হচ্ছে গঙ্গার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এই বিকেল বেলাতে চা অথবা কফি, যেটা কিন্তু এনাদের যে ক্যাফে আছে সেই ক্যাফে থেকেই কিন্তু তোমরা
পেয়ে যাচ্ছ। অবশ্যই পে করতে হবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফিশ ফ্রাই থাকছে যেটা 100 টাকা করে পিস, এছাড়া থাকছে চিকেন পকোড়া যেটা 150 টাকায় 6 পিস, তাছাড়া থাকছে কিন্তু ডিমের ডেভিল 30 টাকা, আরও কিন্তু থাকছে ভেজিটেবিল এবং আরও অন্যান্য কিছু, চা কফি তো সাথে থাকছেই। আমরা কিন্তু ক্রুজের একদম সামনে দাঁড়িয়ে গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এই বিকেলবেলার চা সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু ডিমের ডেভিল খাচ্ছি। এনাদের যদি খাবার দাবারের কথা বলা যায় একদমই ভালো নয় খাবার দাবার, খুব একটা চেষ্টা করো বাড়ি থেকে যদি কিছু চিপস বা কিছু নিয়ে যাওয়া যায় সেটাই খেতে, খুব একটা খাবার কোয়ালিটি কিন্তু ভালো না, সেটা কিন্তু আমি আগে থেকেই জানিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু আজকের দিনটা ছিল এই দাদা ভাই আর মেঘার কিন্তু লাভ অ্যানিভার্সারি, যেটা কিন্তু দাদা একদমই ভুলিনি এবং চলে এসে মেঘার জন্য নিয়ে একটা সুন্দর সারপ্রাইজ গিফট, সেটাই কিন্তু এই গঙ্গার মাঝখানে ক্রুজের ওপরে কিন্তু মেঘাকে পরিয়ে দিচ্ছিল একটা সুন্দর রিং। আর এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়ে কিন্তু মেঘাও হয়ে গেছিল অনেকটা পরিমাণে খুশি। গঙ্গার এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু উপরে চলছিল লাইভ মিউজিক প্রোগ্রাম। চলো তোমরা একটু লাইভ মিউজিক প্রোগ্রামটা কিরম হচ্ছে শুনে নাও। আট থেকে আসি সবাই মজা করতে ভালোবাসি, তাই কিন্তু এখানে সবাই মজা করছিল, যেমন চলছিল ফাটিয়ে গান তেমন চলছিল কিন্তু ফাটিয়ে নাচ। পরে চলছিল এরকম সুন্দর একটা লাইভ মিউজিক আর নিচে দিয়ে যাচ্ছিল ক্রুজটা, সাথে ছিল কিন্তু গঙ্গার সাইডে এরকম সুন্দর সুন্দর দৃশ্য, যার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, দক্ষিণেশ্বর টেম্পল, ভূতনাথ টেম্পল, সমস্ত কিছু। অনেকটা ঘোরাঘুরি করে অনেকটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার চলে এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের শিপিং জেটিতে, যেখান থেকে কিন্তু আমরা আজকে 1.5 ঘন্টা আগে যাত্রাটা শুরু করেছিলাম। আর ঠিক 1.5 ঘন্টা পর কিন্তু সেই ক্রুজটা এখানে এসেই যাত্রা শেষ করলো আর আমার সাথে ভিডিওটাও শেষ হচ্ছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।